আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে ব্যয় হবে 16,000 কোটি টাকা। আগামী 2025 সালের মধ্যে শেষ হবে এই সেতু নির্মাণের কাজ। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে অধিগ্রহণ করা হয় 431 একর ভূমি। বুধবার দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। জননেত্রী শেখ হাসিনা আগামী 29 নভেম্বর রোববার এই সেতুটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তারপরের থেকে এই সেতুটির যে কার্যক্রম এটা বাস্তবায়নের সেটা পুরোদমে এটা শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 23 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,861 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,493 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিদেশি পে চ্যানেলের ডিস্ট্রিবিউটর জাদু ডিজিটাল লিমিটেড 7 দিনের মধ্যে আলোচনায় বসে তাদের অপকর্ম সহ বিভিন্ন অপতৎপরতা বন্ধ না করলে 7টি পে চ্যানেল বন্ধের ঘোষণা দিল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. আনোয়ার পারভেজ এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা এতে উপস্থিত ছিলেন। আমাদের যে কয়টা নেটওয়ার্ক বন্ধ করেছে ইতিমধ্যে 8-9টা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলিকে রিস্টোর করে দিতে হবে, অন করে দিতে হবে। অন করে তারপরে যে লেনদেন পাওনাদান আছে আমরা 1 টাকাও তো আমরা ডিউজ রাখবো না, বাকি রাখবো না। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ভালুকার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড চত্বরে এসে রূপ নেয় সমাবেশে। এ সময় মুফতি আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তাগণ ফ্রান্সের পণ্য বর্জন ও বাংলাদেশ থেকে দূতাবাস বন্ধ ঘোষণা সহ সরকারের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি কখনো ইহুদিকেও গালি দেন নাই, কোনো খ্রিস্টানকে কোনো মন্দ কথা বলেন নাই। আজকে খ্রিস্টানরা কেন আমার রাসূলের বিরুদ্ধে তারা ব্যঙ্গ করবে, কেন রাসূলকে নিয়ে কার্টুন করবে? ফ্রান্সের সমস্ত পণ্যকে বর্জন করতে হবে এবং বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস নিষিদ্ধ করতে হবে। রংপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের মামলার অন্যতম আসামি এএসআই রায়হানুল ইসলামকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে 15টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। এ সময় বক্তারা সঠিক তদন্ত করে ধর্ষকদের আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দাবি করেন। এই অপরাধীকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন এবং আইনের আওতায় নিয়ে আসবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটি রাষ্ট্র যে শাস্তির ব্যবস্থা করেছে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছে, সেই মৃত্যুদণ্ড যাতে কার্যকরী হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। মা ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচরের পদ্মা নদী সহ মুন্সিগঞ্জ শরীয়তপুর অংশের নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে প্রশাসন। রাতভর চলা এই অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়াও এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন। আমাদের অবজারভেশন যেটা, যে আমাদের নদীতে জেলেরা কিন্তু তেমন নামে নাই, কারণ তারা আমাদের যে প্রতিদিন যে অভিযান চলছে তাতে তারা আমার কাছে মনে হচ্ছে যে সচেতন হয়ে গেছে। বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে 22 বছর বয়সী এক গার্মেন্টস কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় শেখ মিজানুর রহমান নামের এক ইউপি সদস্য সহ 5 জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার বাগপুরা ও হদেরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।
ময়মনসিংহের গারো পাহাড় এলাকার বারোমারিতে ৩০ অক্টোবরকে ঘিরে তীর্থোৎসবকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। প্রতি বছর ৩০ অক্টোবর গারো পাহাড়ের চূড়ায় সাধু লিওর খ্রিস্ট ধর্মপল্লীতে বিরাজ করে উৎসবের এক অন্যরকম আমেজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধ লক্ষ খ্রিস্ট ভক্ত এসে জমায়েত হয় বারোমারির ধর্মপল্লীতে। ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন ওমর ফারুক সুমন। 1942 সালে 39 একর জমির উপর গড়ে ওঠে সাধু লিওর খ্রিস্ট ধর্মপল্লী। উক্ত ধর্মপল্লীকে ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার 2 দিন ব্যাপী 30 থেকে 50 হাজার খ্রিস্ট ভক্তের উপস্থিতিতে এখানে বার্ষিক তীর্থোৎসব অনুষ্ঠিত হয়। এখানে তীর্থস্থান করার পর নির্মাণ করা হয় পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু ক্রুশের পথ, যেখানে যীশু খ্রিস্টের বিভিন্ন নামে ক্রুশ রয়েছে মোট 16টি। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে একসাথে 3টি ক্রুশ ও যীশুর সমাধি। এছাড়া ধর্মপল্লীর প্রবেশ পথের রাস্তার ডান পাশে প্রার্থনার ভঙ্গিমায় স্থাপন করা হয়েছে যীশু খ্রিস্টের প্রতিকৃতি। চারদিক থেকে পাহাড় বেষ্টিত তীর্থের মূল অনুষ্ঠানের পাহাড়ের টিলার উপর মা মরিয়মের প্রায় 47 ফুট সুউচ্চ প্রতিকৃতি ধর্মপল্লীর মূল আকর্ষণ। এই খ্রিস্টান ধর্মপল্লীতে আস্তে আস্তে যেমন লোক সমাগম বাড়ছে, ঠিক তেমনি এর নাম দেশ বিদেশেও ব্যাপক প্রচারিত হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সুন্দরভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, সার্বিকভাবে সেটা প্রস্তুতি হয়েছে আমাদের এই তীর্থ উদযাপনের জন্য। আমরা লক্ষ্য করেছি এই অনুষ্ঠানটা ঘিরে প্রচুর লোকের সমাগম ঘটে। ফাতেমা রানীর মা মারিয়াকে কেন্দ্র করে ওনার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা এবং তার গৌরব প্রশংসা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সকল স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে আয়োজিত এইবারের তীর্থোৎসবে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা 2 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করেছি, একটা অন্তর্বেষ্টনী থাকবে, একটা বহির্বেষ্টনী থাকবে, তাছাড়াও ট্রাফিকিং পুলিশের ব্যবস্থা থাকবে। এক সাদা পোশাকেও আমাদের নিরাপত্তার ডিউটি থাকবে, নিরাপত্তার কোনো ঘাটতি নাই। প্রতি বছর লাখো খ্রিস্ট ভক্তদের অংশগ্রহণে এই বারোমারি তীর্থস্থানটি একটি জাতীয় মহা তীর্থস্থান হিসেবে রূপ নেবে, এমনটাই দাবি খ্রিস্ট ভক্তদের। ওমর ফারুক সুমন, আনন্দ টিভি, ময়মনসিংহ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।